500 কোটির বকেয়া কাজ বন্ধ রেখেই তমলুকে পিএইচই দপ্তরের সামনে বিক্ষোভে ঠিকাদারেরা। জল জীবন মিশন প্রকল্পের বকেয়া টাকা না মেলায় এবার চরম আন্দোলনের পথে নামলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঠিকাদারেরা। মঙ্গলবার সকাল থেকেই তমলুক শহরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন পূর্ব মেদিনীপুর জেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। অফিসের মূল ফটক আটকে চলে বিক্ষোভ, যার জেরে দপ্তরের স্বাভাবিক কাজকর্ম কার্যত স্তব্ধ হয়ে পড়ে। বিক্ষোভকারীদের দাবি, শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলাতেই জল জীবন মিশন এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ মিলিয়ে বকেয়া টাকার পরিমাণ প্রায় 500 কোটি। একই চিত্র রাজ্যের অন্যান্য জেলাতেও। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা রাজ্যে 31টি ডিভিশনে প্রায় 11,500 কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে। বকেয়া না মিটলে আগামী দুদিন জেলা জুড়ে জল জীবন মিশনের সমস্ত কাজ বন্ধ রাখার ডাক দিয়েছেন তারা। ঠিকাদারদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে কাজ শেষ করার পরেও মিলছে না প্রাপ্য টাকা। তাদের মূল দাবিগুলি হল, জল জীবন মিশনের কাজের বকেয়া বিল অবিলম্বে মেটাতে হবে, বিগত পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে সরবরাহ করা বিভিন্ন পরিষেবার পাওনা দ্রুত পরিশোধ করতে হবে, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনে সম্পন্ন হওয়া অন্যান্য ছোট বড় কাজের বকেয়া দ্রুত রিলিজ করতে হবে। আন্দোলনরত এক ঠিকাদারের কথায়, বাড়ির গয়না বন্ধক রেখে ঋণ নিয়ে তারা সরকারি কাজ শেষ করেছে, অথচ বছরের পর বছর টাকা মিলছে না। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সকলকেই জানানো হয়েছে, কিন্তু সুরাহা হয়নি। অচল দপ্তর, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। এদিন তমলুক দপ্তরের গেটে বিক্ষোভের জেরে কোনো কর্মী বা আধিকারিককে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় 250 জন ঠিকাদার এই কর্মবিরতিতে সামিল হয়েছেন। সংগঠনের জেলা নেতৃত্বের হুঁশিয়ারি, এই দুদিনের প্রতীকী আন্দোলনে যদি সরকার সদর্থক ভূমিকা না নেয়, তবে আগামী দিনে রাজ্য জুড়ে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে। প্রশাসনের পক্ষ থেকে অবশ্য এখনও এই বকেয়া নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জেলা জুড়ে জল প্রকল্পের কাজ থমকে যাওয়ায় সাধারণ মানুষের পানীয় জল পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ। এই আন্দোলন, বিক্ষোভ এবং অবস্থান আজকের করতে বাধ্য হয়েছি। আজকে দীর্ঘ 18 মাস আমরা পিএইচই দপ্তরের মেনটেনেন্স, ডট, লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন এবং জল জীবন মিশন এবং তৎসহ বন্যা, খরা সবই মিলে আমাদের আজকের ভীষণভাবে আমরা কিন্তু বঞ্চিত, এবং আমরা আজকের শ্রমিকের টাকা, আমরা আজকের ফ্যাক্টরির ম্যানুফ্যাকচারদের টাকা, আমরা আজকের শ্রমিকদের এবং সহ আজকের মেনটেন্সের ভালভ অপারেটর, পাম্প অপারেটরদেরকে টাকা দিতে পারছি না। সুশান্ত মারা যাবে, দিনের পর দিন মারা যাবে। 18 মাস আমি জীবনে 1987 সাল থেকে 77 সাল থেকে আমি ব্যবসা করছি এখানে। 2,000, 5,000, 10,000, 20,000, 1 লাখ, 5 লাখ, 20 লাখ, আজকে 10 কোটি, 20 কোটি, 50 কোটি টাকার কাজ করছি, কিন্তু সেই জীবনে আমি কোনোদিন দেখিনি আমার এই পিএইচির এই হাল। ইচ্ছা করে কিন্তু পয়সা দেওয়া হচ্ছে না। জল জীবন মিশন এসছে আজকে, কিন্তু বাজেটে তো অনেক খরচা করছে, অনেক খাতে খরচা। বাজেটে যা ধরেছে এবারে আমাদের স্টেট বাজেটে 1200 কত কোটি টাকা কি ধরেছে, সে টাকা শুধু ভোট অফ অ্যাকাউন্ট, ভোটের জন্যই ধরে নিছে, আমাদের পয়সা দিবে না। দিলে আমাদের অনেক দিন দিত। আমাদের দুর্গাপূজা চলে গেছে, গত দুর্গাপূজা, এবছর দুর্গাপূজা, কোনো পয়সাই দিচ্ছে না কোনো কিছু, ইচ্ছা করে। আর হচ্ছে সেন্ট্রাল তো কোনো কিছু করছে না। সেন্ট্রাল বলছে কোনো টাকা দেওয়া যাবে না। আমাদেরই বাকি আছে জল জীবন মিশনে 430 কোটি টাকা, মেনটেন্যান্সে 10 কোটি টাকা, লোকসভা ইলেকশানে, পঞ্চায়েত ইলেকশান মিলে 20 কোটি টাকা, এটা আমাদের জেলা, আর ডটের 40 কোটি টাকা। এই করে মিনিমাম 500 কোটি টাকা আমার তমলুক ডিভিশন পিএইচই পাবে স্টিল নাও। এছাড়া সারা রাজ্যে 11,500 কোটি টাকা নিউজ, সারা রাজ্য ব্যাপী এই 31টা 32টা ডিভিশন সব মিলে। আপনার নাম? আমার নাম অরবিন্দ ঘোষ, তমলুক ডিভিশন পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক।